গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। সেই দিন মন্ত্রীমশাইয়ের বাড়িতে রাত্রিবেলা সব সলা পরামর্শ হওয়ার পর সবাই সবার বাড়িতে চলে গেছিল। পরের দিন সেনাপতি গুলুগুলু সেজে মহারাজের কাছে এলো এবং সঙ্গে বটাঘটাও ছিল। মন্ত্রীমশাই গুলুগুলুকে বলল, শোনো, তোমাকে তো সব কিছুই বলা হয়েছে, তাহলে এবার তোমার বক্তব্য জানাও। বীর গুলুগুলু বলল, মহারাজ, মন্ত্রীমশাইয়ের মারফত আমি সমস্ত ব্যাপারটি জেনেছি। এই গুলুগুলু যখন আছে তখন আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। সকলের চেহারা সৌন্দর্য আমি একদম পুরোপুরি পাল্টে দেব। সব দায়িত্ব আমার। আপনি শুধু কতগুলো জিনিস আনার ব্যবস্থা করে দেবেন। মহারাজ বলল, বেশ বেশ বেশ, যা যা লাগবে মন্ত্রীমশাইকে জানিও, উনি সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু তুমি শুধু একটা কথা মনে রাখবে, এই রাজ্যে সম্মান বলে কথা, সম্মান বজায় রাখতে হবে কিন্তু আমাদের। নবাব বাহাদুর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। এবার বলো তো গুলুগুলু, তোমার কি কি লাগবে? গুলুগুলু সেনাপতি বলল, আজ্ঞে মহারাজ, সবার জন্য মুগুরের প্রয়োজন, ছোট বড় সেগুলো কিনতে হবে। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো, তোমার কতগুলো মুহূর লাগবে? গুলুগুলু বলল, ওই ওই ধরুন না ওই সব মিলিয়ে 10,000 মোহর লাগবে। গোপাল বলল, সে কি, এত মোহর কি কাজে লাগবে? মহারাজ বলল, আহ গোপাল, রাজ্যের সম্মান বলে কথা, তুমি আর এই ব্যাপারে ঢুকো না তো। এই ব্যাপারটা না হয় মন্ত্রী মশাইয়ে দেখে নিক, ওর উপরেই ছেড়ে দিয়েছি সবকিছু। ও মন্ত্রী, খাজানজিকে বলো গুলুগুলু যা যা লাগবে যেন দিয়ে দেয়। তারপর রাজসভা শেষ হয়ে গেল। সন্ধ্যাবেলা রাজসভা থেকে ফেরার সময় গোপাল মনে মনে ভাবতে থাকলো, এই গুলুগুলুটা আবার কে, খুব চেনা চেনা লাগছে। হঠাৎ গোপাল দেখতে পেল একটা গাছের নিচে মন্ত্রীমশাই গুলুগুলু এবং বটাঘটা মোহর ভাগ করছে। এবং মন্ত্রীমশাই বলল, আজকে কেমন মহারাজকে বোকা বানিয়ে মোহরটি আগে বললাম। তারপর মন্ত্রীমশাই গুলুগুলুকে বলল, এই যে সেনাপতি, এইভাবে অনেক অনেক মোহর ট্যাগে ভরতে হবে, কিন্তু তুমি একটু সাবধানী থেকো গোপালের থেকে। আর এদিকে তো গোপাল সবটাই দেখে ফেললো, তাই রাত্রিবেলা নাতি নাতনিদের সঙ্গে নিয়ে সেনাপতির বাড়িতে গেল এবং সেনাপতির নকল দাড়ি গোপে বিচুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিল। পরের দিন সেনাপতি গুলুগুলু সেজে কুস্তিবিদ্যা শেখাতে গেল, আর সেখানে সবাই এসেছে, কিন্তু গোপাল এখনো আসেনি। মন্ত্রীমশাই বলল, মহারাজ, গোপাল তো আজও দেরি। আর তখনই গোপাল আসলো। গুলুগুলু বলল, ওই তো গোপাল এসে গেছে। কিন্তু গুলুগুলুর দাড়ি গোপ খুব চুলকোচ্ছিল, তাই মনে মনে বলছে, এ কি রে বাবা, এত চুলকাচ্ছে কেন? গুলুগুলুর দাড়ি গোপ এতই চুলকাচ্ছিল যে থাকতে না পেরে চুলকোতে লাগলো। আর তখনই মহারাজ ও সকল সভাসদের সামনে নকল দাড়ি গোপ খুলে গেল। গোপাল বলল, এই দেখুন মহারাজ, আপনার মন্ত্রী আপনাকে ঠকিয়েছে। ইনি গুলুগুলু নন, ইনি হলেন আমাদের সেনাপতি। মহারাজ বলল, সে কে? সেনাপতি তুমি? আর মন্ত্রী, তুমি কি না আমাকে ঠকালে? এই ছিল তোমার মনে? আচ্ছা সেনাপতি, এর জন্যই তুমি আমার কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলে, তাই না? তারপর মহারাজ মন্ত্রীমশাইকে বন্দি করলো। পরের দিন মহারাজ গোপালকে তার কক্ষে ডাকলো। গোপাল মহারাজের কক্ষে এসে মহারাজকে বলল, আপনি আমাকে ডেকেছেন কেন মহারাজ? মহারাজ বলল, গোপাল, এখন নবাব বাহাদুরের সৌন্দর্য প্রতিযোগিতায় কাকে পাঠাবো বলো তো? কে আছে আমার রাজ্যে? রানীমা বলল, হ্যাঁ গোপাল, আমি মহারাজকে প্রথমেই তোমার কথা বলেছিলাম। গোপাল বলল, মহারাজ, রানীমা, আমার উপর ভরসা রাখুন, আমি দেখছি। আমি বলি কি,
আমাকে পাঠিয়ে দিন এই সৌন্দর্য প্রতিযোগিতাতে। এত ভাববেন না মহারাজ। মহারাজ বলল, কিন্তু গোপাল, আমি কোনোভাবেই তোমাকে বিপদে ফেলতে চাই না, আবার কাউকে না পাঠালেও নয়, কাকে যে পাঠাই, ওহ কি মুশকিল। গোপাল মহারাজকে বলল, এত বেশি ভাববেন না মহারাজ। তাহলে মহারাজ আমি রওনা দিয়ে দিই, আর আমি ঠিক জিতে ফিরবো রাজ্যে। সৌন্দর্য প্রতিযোগিতার দিন মুর্শিদাবাদে সকল রাজ্যের সুন্দর সুন্দর ব্যক্তিরা উপস্থিত হয়েছিল, কিন্তু কৃষ্ণনগর থেকে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। একটু পরেই গোপাল সেজেগুজে মুর্শিদাবাদে আসলো এবং নবাব বাহাদুরকে প্রণাম করলো। নবাব বাহাদুর বলল, কি ব্যাপার গোপাল, তুমি এখানে কি করছো? গোটা কৃষ্ণনগরের সৌন্দর্য সুপুরুষ কেউ কি ছিল না যে তোমাকেই আসতে হলো গোপাল? গোপাল বলল, সুস্থ সুন্দর অনেকেই হয় নবাব বাহাদুর, কিন্তু সত্যিকারের সৌন্দর্য থাকে মনে আর মস্তিষ্কে, সেটাই হলো আসল কথা। আর এটা হলো আমার পোশাক, ধুতি আর পাঞ্জাবি। এটা পরে মনে হয় তো আমাকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু এটা বাহ্যিক সৌন্দর্য। নবাব বাহাদুর বলল, ঠিক 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 বলেছ গোপাল। তারপর গোপাল খুব সুন্দরভাবে সৌন্দর্যের বর্ণনা দিল, আর গোপালই হলো সৌন্দর্য প্রতিযোগিতাতে জয়ী হয়ে কৃষ্ণনগরে ফিরে আসলো। তো ফ্রেন্ড, আজকের এই গোপাল ভাঁড়ের সৌন্দর্য প্রতিযোগিতার যে গল্প, ছোট্ট গল্প, কীরকম লাগলো বলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।